হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো প্রথম সেহরিতে উঠে পড়লাম। সেহরি খাওয়ার একটা অন্যরকম আনন্দ। তো দেখতে দেখতে রোজা চলেই আসলো। আজকে প্রথম সেহরি। কে কে সেহরিতে উঠেছেন, কে কে রোজা রাখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখা যাক আজকে সেহরিতে খাই দাই কি। যেহেতু আমরা দুইজন মানুষ, খুব বেশি না, খুব অল্প পরিমাণ খাবার করেছি। তো ঠিক আছে, চলেন সেহরি করা যাক। বিসমিল্লাহ। আলু টমেটো দিয়ে ছোট মাছ। আলু টমেটো দিয়ে ছোট মাছ মাংসের চাইতে বেশি স্বাদ হয়েছে। এটার জন্য দুটো ভাত খেতে পারবা। কেমন স্বাদ? মাংস লাও, দেখো খেতে অত মজা লাগবে না। মাংস দিয়ে খাও, দেখো তো মজা লাগবে না। স্বাদ আছে। মাংসটা রেখে দাও তো, খাওয়া হবে এবার সলিড মাংস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে থেকে তো রোজা শুরু, আজকে প্রথম রোজা। আপনাদেরকে কয়েকদিন রমজানের অনেক কাজ আগিয়ে রাখছি। সেগুলো হলো এই যে এভাবে ডেল বেটে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই। তাহলে প্রতিদিন বের করে, মানে দুপুরের দিকে একটার সময় বের করে দেন আমি বড়া ভেজে নিই 4টা-5টার দিকে। এই যে বুটও সিদ্ধ করে রেখে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এটা এখন জাস্ট মশলা দিয়ে তেলে ফেলবো, তাহলেই হয়ে যাবে। এভাবে আমি ফ্রোজেন করে রেখে রেখে খাই প্রতিদিন। যেহেতু আমরা দুইজন মানুষ, সেই জন্য দেখা যাচ্ছে যে বেশি লাগে না, বেশি পরিমাণ। তাই একসাথে করে রেখে দিলে অল্প অল্প করে প্রতিদিন খাওয়া হয়। আর এইদিকে আমি লাউয়ের শাক ভাজি করার জন্য দিয়ে দিয়েছি রাইস কুকারে, ছোট মিনি রাইস কুকারে আমি সিদ্ধ করে নিচ্ছি। তারপরে আরও অনেক কিছু রান্না করব হালকা পাতলা, দেখা যাক কি রান্না করি। আসলে রমজান মাসে তো দেখতে পেলেন কি কি করে রেখেছিলাম। আর এজন্যই এইসব কাজগুলো আগিয়ে রেখেছি, যাতে হলো আমার এখন করতে সমস্যা না হয়। কারণ রোজার দিনে কাজ না থাকলেও ইবাদত থাকে, তারপরে আপনার হলো আমল থাকে, অনেক কিছু থাকে যেগুলো করা লাগে। শুধু রোজা করলেই হয় না, অনেক কিছু থাকে। যার কারণে আমি এইসব কাজগুলো আগিয়ে রেখেছি। আর যেহেতু আমার ছোট বাচ্চা, সবাই জানেন, এই জন্য আর কি আমি চিন্তা করলাম যে কাজগুলো আগিয়ে রাখলে আমার জন্যই ভালো হবে। তো আজকে তেমন একটা রান্না করব না, কারণ রোজার দিনে খুব একটা বেশি খাওয়া হয় না। কালকে যেমন আপনার গরুর মাংস ছিল, আর পুঁটি মাছ দিয়ে আলু টমেটো দিয়ে চচ্চড়ি করেছিলাম। তো দেখা যাচ্ছে যে খুবই অল্প পরিমাণ করেছিলাম, তারপরও শেষ হয়নি, একটু একটু করে আছে। আর রোজার দিনে বাসি তরকারি খেতে ভালো লাগে না, কেন যেন ভালো লাগে না, জানি না, কিন্তু আসলে ভালো লাগে না। মনে হয় যে নতুন যেটা রান্না করি সেটা দিয়ে একটু ভাত খাই। তো যাই হোক, আজকে লাউ শাক ভাজি করব। আর তেমন কিছু করব না, মুরগির মাংস আছে,
সেটাই গরম করব। নতুন তরকারি তেমন খুব একটা করব না। ডিম ভাজি এটা সেটা খেতে ভালো লাগে রোজার দিনে, ভর্তা ভাজিটাই বেশি ভালো লাগে, আর শাক তো আছেই। তো এগুলো দিয়ে আজকে পার করে নেব, কারণ তরকারি জমাতে চাচ্ছি না, কারণ আমার আশেপাশে কেউ নেই যে আমি তাকে দিয়ে দিব। দেখা যাচ্ছে যে নিজের এলাকায় বা বাবা বাড়ি বা শ্বশুর বাড়ি যেখানে হোক থাকলে কি হয়, তরকারি বাঁচলে আশেপাশে মানুষ থাকে, গরিব মানুষ, তাদেরকে দিয়ে দেওয়া হয় বা শেষ হয়ে যায়। কিন্তু আমার এখানে শেষ হওয়ার কোনো মানে আমি না খেলে আর খাওয়ার কেউ থাকে না। আর আরিশের পাপা তো খাই না, কেন খায় না জানে না, সে সব খেতে পছন্দ করে না, তার নতুন নতুন খাবার চাই, যেটাই খাক না কেন নতুন খাবে। তবে হ্যাঁ, গরুর মাংসটা হলে ঠিক আছে। তো ঠিক আছে, সারাদিন তো চলে গেছে, এখন দুপুর প্রায় 3টা থেকে ব্লগটা শুরু করছি আমি। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য, আর সবাই রোজা করবেন, সবাই তো রোজা আছেন। তো দেখা যাক রোজাটা কেমন যায়। আজকের দিনটা তো অনেক ভালো যাচ্ছে, আশা করি বাকি 29টা রোজাও খুব ভালো কাটবে আমাদের ইনশাল্লাহ। প্রত্যেকটা মানে প্রতিটা রোজারই একটা করে ব্লগ দিব, যাতে হলো এটা স্মরণ হয়ে থাকে, যেহেতু আমার এটা ফার্স্ট মানে রোজা ব্লগ শুরু করার পরে, এই জন্য 30টা রোজাই আমি স্মৃতি হিসাবে রেখে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, ইফতারিতে কি কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন আমার ভিডিওটি। আর সবাইকে আরিশের মম ব্লগে সুস্বাগতম। তো এখান থেকে শুরু করছি আজকের ব্লগ। তো আজকে আমার ইফতারি, প্রথম ইফতারি, খুব সীমিত কিন্তু টুকটাক হেলদি রাখার চেষ্টা করেছি, তেল ছাড়া। এগুলো এই ভাজা পোড়াও করেছি সানফ্লাওয়ার দিয়ে, সয়াবিন তেল দিয়ে মানে ভাজিনি। আর এইদিকে করেছি বেলের শরবত, আর এই তো বেগুনি, এটা হলো ডালের বড়া, বুট ভুনা, এইদিকে হলো মিষ্টি আলুর হালুয়া, এটা মিষ্টি হিসাবে রেখেছি। আর এই তো ফল, মুড়ি, এই দিয়ে আজকে ইফতারি করব। পানি। তো আরিশ পাখি ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে চলে আসলো, ইফতারি করার সময় হলো, আর অমনি আর ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে এই যে এসে এখন আমার কাছে বসে পড়লো। সে নিজেও কিছু খাবে না, আমাকে এখন ঠিকঠাক মতো কিছু খেতে দিবে না। কি করে যে বুঝতে পারে আল্লাহ জানে যে এখন আম্মু খেতে বসবে বা খাবে। সে যে সময়ই হোক না কেন সে চলে আসবে আমার কাছে, এসে যে ঢুলছে, মানে ঢুলু ঢুলু চোখ, ঘুম আসছে তার। ঠিক আছে, ইফতারি শেষ করি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আরিশ পাখির জন্য একটা লাইক কমেন্ট করে দিবেন।